নমস্কার, আমি সুজয় বৈদ্য। এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমরা আলোচনা করেছি কি করে আমরা আমাদের রিলেটিভ অথবা সন্তান অথবা আমার ওয়াইফকে যে কাউকে আমরা যদি গিফট দিই এবং গিফট রিসিভ করি, এই দুটো ক্ষেত্রেই আমরা কিভাবে ট্যাক্স বাঁচাতে পারি। কিন্তু অনেকে এই কাজটা করার পরেও একটা কোয়েশ্চেন মাথার মধ্যে ঘোরে যে আমরা এই যে গিফট দিলাম অথবা নিলাম সেটা ইনকাম ট্যাক্সে আমরা কি করে দেখাতে পারি। তা আজকের ভিডিওতে আমরা দেখব যে এই গিফট ইনকাম ট্যাক্স রিটার্নে আমরা কি করে দেখাতে পারি। প্রথমে একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, যখনই একটা গিফটের ট্রানজাকশন ঘটে ওখানে দুটো পার্টি থাকে, একটা হলো রিসিভার আর একটা গিভার। ন্যাচারালি দেখা যায় যে ধরে নিলাম কোনো বাবা তার মেয়েকে কোনো গিফট দিয়েছে, এক্ষেত্রে বাবা একটা পার্টি আর মেয়ে হলো আর একটা পার্টি। এখন বাবা যখন মেয়েকে গিফট দিচ্ছে তখন কি আমাকে দেখাতে হবে ইনকাম ট্যাক্স রিটার্নে? সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তার বাবা যখন তাকে গিফট দিচ্ছে, ন্যাচারালি এটা অ্যাজিউম করে নেওয়া যায় যে বাবার যখন ইনকাম সেই টাকাটা হয়েছিল তখন নিশ্চয়ই সে তার উপর ট্যাক্স দিয়ে দিয়েছিল। উদাহরণ হিসাবে বলি যে বাবা দেখা গেল যে মেয়েকে 1 লাখ টাকা গিফট দিয়েছে, এখন বাবা তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছে তার 20 লাখ টাকা রোজগার, সেখান থেকে সে 1 লাখ টাকা হোক 5 লাখ টাকা হোক তার মেয়েকে গিফট দিয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটা ইনকাম ট্যাক্স রিটার্নেও দেখাতে হয় না। একই রকম ভাবে আপনি যদি আপনার সন্তানকে না দিয়ে আপনার বন্ধু বান্ধব কাউকেও দেন, সেক্ষেত্রেও আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে সেটা দেখাতে হয় না। কিন্তু রিটার্নে দেখাতে হয় কার? রিটার্নে যে গিফট রিসিভ করছে তাকে তার রিটার্নে এই জিনিসটি দেখাতে হয়। এখন যখন আমরা গিফট নিই সেখানেও কিন্তু 2-3টে জিনিস ঘটে থাকে। 1 নম্বর, আমরা কোনো রিলেটিভের কাছ থেকে গিফট নিতে পারি, যেমন বাবা মা ভাই বোন এদের কাছ থেকে গিফট নিতে পারি। আপনি চাইলে গুগল করেও দেখে নিতে পারেন যে ইনকাম ট্যাক্সের রিলেটিভের মধ্যে কাটা কাটা পড়ে। 2 নম্বর হলো আমরা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে অথবা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আমরা গিফট নিতে পারি। আর 3 নম্বর হলো আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা বিয়ের দিনেও কিন্তু যে কোনো জিনিস গিফট নিতে পারি। বিয়ের দিনে যে কোনো গিফট যদি আমরা পাই সেটা যত কোটি টাকারই হোক না কেন সেটা কিন্তু পুরোপুরি রকম ভাবে ট্যাক্স ফ্রি ইনকাম। আমরা রিসেন্টলি একটা খবরে দেখেছিলাম যে KL রাহুলের যখন বিয়ে হয় তখন কত কোটি টাকার গাড়ি সে গিফটে পেয়েছিল, সেই গাড়ির উপর কিন্তু তাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয়নি। তার একটাই কারণ, সেটা বিয়ের দিন ছিল। যাই হোক না কেন, আমরা এই গল্প থেকে পেরিয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই যে কিভাবে এই ধরনের গিফট যদি আমরা পাই তাহলে সেটা আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে আমরা দেখাতে পারি। প্রথমে আমাদের কাছে যেহেতু ITR 2 আর ITR 3 বেরোয়নি, সেহেতু আমি ITR 2 আর 3 যে এক্সাম্পল আছে বা কিভাবে দেখাতে হয় সেটা আমি দেখাতে পারবো না, কিন্তু ITR 1 আর ITR 4 এ কিভাবে হয় সেটা আমি আপাতত দেখিয়ে দিচ্ছি। পরে আপনাদের যদি প্রয়োজন হয় অথবা প্রয়োজন অনুভব করেন কমেন্ট সেকশনে আমাকে জানান। যদি ITR 2 আর ITR 3 বেরিয়ে গেলে আমি সেখানেও দেখাবো আপনাদের কিভাবে গিফট পেলে সেটা ইনকাম ট্যাক্সে শো করবেন। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্সে লগ ইন হয়ে যেতে হবে। আপনারা মোটামুটি সবাই জানেন, ই ফাইল সেকশনে গিয়ে ফাইল রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন করলে এখান থেকে 25-26 সিলেক্ট করে অনলাইন করে নিলাম, কন্টিনিউ করলাম। স্টার্ট নিউ ফাইল, ইন্ডিভিজুয়াল, কন্টিনিউ। আমি এখানে ITR 4 ধরে নিচ্ছি, যেহেতু আমার একটা রিটার্ন জমা করতে হবে সেটা ITR 4 এ, সেহেতু ITR 4 করছি। প্রসিড, ওকে, লেট গেট স্টার্টেড। এখানে ট্যাক্সেবল ইনকাম, যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না হয় বা এখানে 2 নম্বর যে অপশনগুলোর মধ্যে কোনো কিছুতেই না পারেন আদার্সে দিয়ে দিতে পারেন, কন্টিনিউ করবেন। এরপরে যথারীতি আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতেই বলি যে পার্সোনাল ইনফরমেশন একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনি পরের স্টেপে যাবেন, কারণ অনেক সময় ইমেল আইডি ফোন নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে। এরপরে আমাদের চলে আসতে হবে গ্রস টোটাল ইনকামে। আমাদের কিন্তু এইখানে মোটামুটি রকম ভাবে সমস্ত কিছু করাই আছে, তবু আপনাদের একবার করে দেখে দেবো। আরো একটা জিনিস এখানে আপনাদের দেখাতে পারবো, সেটা হলো এই ব্যক্তি কিন্তু প্রফেশনাল অর্থাৎ সিঙ্গার একজন। সিঙ্গার বলতে আপনারা অনেকেই হয়তো জানেন, আমি নাম বলতে চাই না প্রাইভেসির জন্য। ইন্ডিয়ান আইডলেও উনি ছিলেন, তা আমাদের বাংলা থেকেই অবশ্যই। তা আমি গ্রস টোটাল ইনকামে চলে গেলাম, এডিট অপশনে যাব, ক্লিক করার পর শো ডিটেল করব। করার পর আমাদের এখানে টোটাল রিসিপ্ট আছে, কত টাকা উনি রিসিভ করেছে, আমাদের ব্যাংকে টোটাল টাকা ঢুকেছে। এখানে কিন্তু আমাদের রিসিপ্ট ইন ক্যাশ 11,94,914। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, এর জন্য আমরা এই জিনিসটা এখানটায় রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে। অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকে যদি এত টাকা ট্রানজাকশন থাকে 11,94,914, তাহলে এটা কিন্তু আমাদের উপরের ঘরে বসাতে হবে, কখনোই নিচে বসাবেন না। কেননা পরে যদি কোনো সময় দেখা গেল যে আপনার স্কুটিনি পড়লো, তখন দেখা যাবে যে ক্যাশের ট্রানজাকশন ওরা ধরে নেবে, তার সাথে সাথে ওরা যখন দেখবে যে ব্যাংকে 12 লাখ টাকার কাছাকাছি ট্রানজাকশন হয়েছে, ওটাকেও কিন্তু আপনার ইনকামের মধ্যে ধরে নেবে। সুতরাং এই ক্যাশের ট্রানজাকশনটা আমরা তুলে দেবো, তুলে দিয়ে আমাদের ব্যাংকের যে ট্রানজাকশন আছে সেটাকে আমরা শুধু রাখবো। এবার আমাদের যে টোটাল প্রফিট আছে সেই প্রফিট 6,23,521, মিনিমাম 50% প্রফিট আমাদের এখানে দেখাতেই হবে। যদি 12 লাখে 50% 6 লাখ হয়ে যায়, 6,23,000 আছে মানে আমাদের কিন্তু অ্যাবভ 50% আছে। সুতরাং আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা নেই ITR 4 ফর্ম ফিল আপ করার জন্য। আমরা এটা সেভ করে দেবো। এরপরে আমাদের আদার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে
রয়েছে সেটা এখানে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমাদের এখানে এক্সেম্পটেড ইনকামের একটি ঘর রয়েছে। এখানে আসার পর এরপরে যদি আপনার কোনো বিজনেস প্রফেশন থেকে রোজগার থাকে সেখানে আপনার সানডে ডেটার্স ক্রেডিটার্স এগুলো কিন্তু আপনাকে বসাতেই হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি 00 বসিয়ে দিতে পারেন। ক্যাশের ঘরে একটা অ্যামাউন্ট অবশ্যই ক্যাশে থাকে, আপনি ক্যাশের ঘরে কিছু বসিয়ে দিতে পারেন। আর যদি আপনার ITR 1 থাকে তাহলে এই ফর্মটি আপনার আলাদাভাবে সানডে ডেটার্স ক্রেডিটার্স বসানোর কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। শুধুমাত্র আপনার এক্সেম্পটেড ইনকামের ঘরে আপনাকে চলে যেতে হবে। চলে গিয়ে এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড অ্যানাদার করবেন, করার পর এখানে অনেক ধরনের এক্সেম্পটেড ইনকামের ঘর কিন্তু রয়েছে। আপনি এখানে আপনার প্রয়োজন মতন সিলেক্ট করে নেবেন, কিন্তু গিফটের জন্য আলাদাভাবে কোনো এক্সেম্পটেড ইনকামের ঘর কিন্তু এখানে করা নেই। এর জন্য আমাদের এনি আদার সিলেক্ট করতে হবে। ধরে নিলাম যে আমার বাবা আমাকে গিফট করেছে, ওনার ক্ষেত্রে ওনার বাবা ওনাকে গিফট করেছিলেন, তার জন্য এখানে লিখে দিন গিফট ফ্রম ফাদার অন 31st ডিসেম্বর 2024। এখানে আছে হলো ওনাকে গিফট করেছে 55,000 টাকা, আমরা এখানে 55,000 লিখে দিলাম। আপনি চাইলে এখানে আরো ডিটেল অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখানে চেক নম্বর দিতে পারেন, চেক নম্বর 00023 SBI বড় বাজার ব্রাঞ্চ, কোন ব্যাংক থেকে দিয়েছে কত চেক নম্বরে সেগুলো কিন্তু আপনার এখানে পুট করা হয়ে গেল। এবার করে আপনি সেভ করে দিন। এবার আপনার যে কোনো রিলেটিভের কাছ থেকে যদি আপনি গিফট পান এইভাবে কিন্তু আপনি শো করে দিলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এবার 2 নম্বর যে জিনিসটা আসছে সেটা হলো আপনি যদি বিয়ের দিন কোনো গিফট পান সেক্ষেত্রে কি হবে। বিয়ের দিনও যদি আপনি কোনো ধরনের কোনো গিফট পান তাহলে কিন্তু আপনি এই ITR 4 অথবা ITR 1 এ দেখাতে পারবেন। এই যে এনি আদার যে অপশনে সেখানে আপনি গিফট ফ্রম ফাদার লিখেছিলেন, ওখানে গিফট ফ্রম রিলেটিভ বা গিফট ফ্রম ফ্রেন্ড অন ম্যারেজ ডে এই ধরনের একটা ওয়ার্ড কিন্তু লিখে দিতে হবে। এছাড়াও ধরে নিলাম যে আপনি বিয়ের দিন ছাড়া অথবা আপনার রিলেটিভ ছাড়া অন্য যে কোনো দিন যে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো একটা গিফট পেয়েছেন, সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই গ্রস টোটাল ইনকামের মধ্যে যেতে হবে, আপনাকে নিচের দিকে আসতে হবে, ইনকাম ফ্রম আদার সোর্সের যে কলাম রয়েছে এখানে এনি আদার অপশানে সিলেক্ট করবেন। এখানেও কিন্তু আপনি নিচের দিকে একটা অপশন পাবেন যে এনি আদার বলে, সেখানেও আপনি কিন্তু দিতে পারবেন যে গিফট ফ্রম ফ্রেন্ড বলে 1 লাখ টাকা যদি আপনি গিফট পান তাহলে এখানে আপনি 1 লাখ টাকা বসিয়ে দিলেন, সেভ করে দিলেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এটা কিন্তু আপনার ইনকামের সাথে যোগ হয়ে যাবে এবং নর্মাল রেটে ট্যাক্সেবলও হয়ে যাবে। এখন ITR 1 আর ITR 4 এর সমস্যা হলো 50 লাখের ওপরে যদি আমাদের কোনো ধরনের কোনো রোজগার হয়ে যায় তাহলে আমরা ITR 1 ITR 4 এ দেখাতে পারি না, গিফটেরও একটা লিমিটেশন রয়েছে, এই ধরনের বেশ কিছু কিন্তু সমস্যা ITR 1 আর ITR 4 এ হয়ে থাকে। এছাড়াও দেখা গেল যে আপনি শুধুমাত্র ক্যাশে কোনো জিনিস পাননি, দেখা গেল যে আপনি কোনো বাড়ি পেয়েছেন বা অন্য কোনো রকম ভাবে অন্য কোনো গিফট পেয়েছেন, ধরে নিলাম সেটা 1 কোটি টাকা পেরিয়ে গেছে, এরকম কেস অনেক ক্ষেত্রে হতে পারে। তা সেসব ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের ITR 1 এ আর দেখাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ITR 2 অথবা ITR 3 তে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। ITR 2 আর ITR 3 বেরোলে আমরা এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাবো কি বানাবো না সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে অনুরোধ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সুজয় বৈদ্য সাইনিং অফ।